প্রেগনেন্সি জার্নিটা না আমার কাছে আস্তে আস্তে ভীষণ পরিমাণে কঠিন হয়ে যাচ্ছে। আসলে জানো তো, ফ্যামিলি যে থাকাটা কতটা জরুরি সেটা একমাত্র যারা বাইরে থাকে তারাই জানে। না না, আসলে শুধু শারীরিক কষ্টের জন্যই কিন্তু যে ফ্যামিলিকে দরকার সেটা কিন্তু না, কখনো কখনো কিন্তু মানসিকভাবেও দরকার। এই সময়টা এই মুহূর্তে আমার যেটা হচ্ছে, মাঝে মধ্যে না আমার ভীষণ একা ফিল হয়। মাঝে মধ্যে আমি বাড়িতে একা একাই থাকি, কেউ থাকে না। ওই যে রাজা চলে যায় যে যা নিজের মতো করে কাজে, আর পাঁচটা মানুষ আশেপাশের পাঁচটা মানুষ আমার সাথে কত কথা বলবে, তাদেরই তো কাজকর্ম থাকে। জানো তো, আমি যখন ডিউটিতে থাকি আমি ভীষণ ভালো থাকি, তারপর যখন বাড়ি এসে কাজকর্ম করি তখনও কিন্তু আমি ভীষণ ভালো থাকি। এই যে দেখতে পাচ্ছ, আমি এত কাজকর্ম করছি, বিশ্বাস করো এখানে কিন্তু আমার এক ফোঁটাও কোনো কষ্ট নেই। কষ্টটা তখন হয় যখন আমি একা একা বসে থাকি। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে আমার ইচ্ছে করে আমি ভীষণ জোরে জোরে কান্না করি, মাঝে মধ্যে ইচ্ছে করে আমি ভীষণ জোরে জোরে কারোর সাথে কথা বলি, অনেক 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 জোরে জোরে হাসি, অনেক 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 মনের কথা বলি। কিন্তু ওই যে একা থাকি, আসলে একা থাকাটা কিন্তু ভীষণ কষ্টকর। যারা একমাত্র একা থাকে তারাই জানে। আবার যারা ফ্যামিলিতে থাকে তারা আবার অনেকে বলে ফ্যামিলির থেকে হয়তো একা থাকাটা বেস্ট। তবে আমি বলবো, বিশেষ করে প্রেগনেন্সির টাইমটাতে ফ্যামিলি থাকাটা সব থেকে বেস্ট। কিন্তু কিচ্ছু করার থাকে না, আমাদের যে চার হাত পা একদম পুরোপুরি বাঁধা থাকে। এই আস্তে আস্তে আমার ভেতরের মানুষটা ঠিক যত বড় হয়ে উঠছে, তত যেন আমাকে জানান দিচ্ছে যে আমি আছি। আবার কেমনভাবে জানান দিচ্ছে জানো, কখনো কখনো আমাকে ভীষণ কাঁদায়, কখনো কখনো এমন বেশি মন খারাপ করিয়ে দেয় কি বলবো। আবার কখনো কখনো আমাকে এতটা খুশিতে রাখে যে আমি সেই খুশি আর নিতে পারি না। উহুম, আসলে যেটা হচ্ছে মুড সুইং। অ্যাকচুয়ালি কখনো কখনো না আমার ভীষণ কান্না পায়, কিন্তু তখন আমি কাউকে পাই না কাছে। বাড়িতে যখন একা একা থাকি ভীষণ কাঁদি, আবার বাড়িতে যখন কখন একা একা থাকি তখন আবার ভীষণ হাসি। এই মুহূর্তে জীবনের এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে আমি নিজেকে একদম চিনতেই পারি না। আমি বুঝতেই পারি না আমি কি চাই, আমি কি খাই, আমি কি করি, কিচ্ছু না। তবে জানো তো, আমার না ভেতরের ছোট্ট ফুলটার কথা মাঝে মধ্যে ভেবে মনে হয় যে তার জন্য এই সব কিছু তো কিছুই না, তার জন্য আমি পাগল হতেও রাজি আছি।